হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আমার ফেসবুক চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে। আমি এই ভিডিওটা করছি আমার নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে। হ্যাঁ, নন্দীগ্রামের মানুষ অনেকেই ভুল করে ফেলেছে, সেটা 2021 সালে ওদেরকে ভুল বোঝানো হয়েছে, ভুলভাল প্রস্তাব দেওয়া হয়েছে, ভুল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই কারণের জন্য আমি সবাইকে বলছি না। আর মমতা ব্যানার্জি এমন ভোটেও হেরে নেই, বা মমতা ব্যানার্জি হেরে যায়নি। ওনাকে লোডশেডিং করে চুরি করে হারানো হয়েছিল, এটা প্রায় জানে। বাট নন্দীগ্রামবাসী এখনও মমতা ব্যানার্জিকেই চায়। নন্দীগ্রামবাসী মানে সবাই তো আর মমতা ব্যানার্জিকে ভোটটা দেয়নি। যারা যারা লোডশেডিং অধিকারীকে ভোটটা দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। আমি জানি না আমার এই ভিডিওগুলো মানে আমার এই কথাগুলো কতজন নন্দীগ্রামের মানুষ শুনছো। সবার কাছে অনুরোধ করব, যদি নন্দীগ্রামবাসীর কেউ থাকো, প্লিজ বলবো যে এই ভিডিওটা সবাইকে শেয়ার করো এবং নন্দীগ্রাম মানুষকে আমার মতো তোমরাও বোঝাও। আমি প্রত্যেক নন্দীগ্রামবাসীদের মেয়েদের উদ্দেশ্য কথাটা বলছি। আচ্ছা, আমি তো নন্দীগ্রামের মেয়ে, তোমরাও নন্দীগ্রামের মেয়ে। আচ্ছা, আমার একটা কথা বলতো, আমি যদি মনের সাহস নিয়ে এত লড়াই করে এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি। হ্যাঁ, আজকে হয়তো আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম, আমি সবসময় তোমাদের পাশে আছি, নন্দীগ্রাম মানুষের, নন্দীগ্রাম মেয়েদের পাশে রয়েছি। যদি কখনো বিপদ হয় তোমরা আমাকে ফোন করবে বা তোমরা মাঝে আসবে, অবভিয়াসলি আমি সাহায্য করব। আমি যদি পারি, আজকে তোমরা কেন পারবে না? আমি এই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। নন্দীগ্রামের যেসব মানুষগুলো লোডশেডিং অধিকারীকে ভোট দিয়েছিল, ভুল বোঝানো হয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবে, তোমরা কি সত্যি খুব সুখে শান্তিতে রয়েছো? তোমরা কি সত্যি সুখে শান্তিতে রয়েছো? আমাকে কথা বোঝাও। আমি জানি আমাদের নন্দীগ্রামে 100% মানুষ, 55% মানুষ ভালো নেই লোডশেডিং অধিকারীকে ভোটটা দিয়ে। আচ্ছা, লোডশেডিং অধিকারী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো কি সফলতা পেয়েছো? তোমরা সফল হয়েছে? উনি কি সে প্রতিশ্রুতি পালন করেছে? আচ্ছা, তোমরা কি লোডশেডিং অধিকারীকে বিধায়ক হিসেবে খুব হ্যাপি বলবে? আমি জানি তোমরা কিন্তু এখন আফসোস করছো যে মমতা ব্যানার্জি যদি নন্দীগ্রামে বিধায়ক হতো, তাহলে সত্যি নন্দীগ্রামটা সোনায় ভরে যেত, নন্দীগ্রামটা অনেকটা এগিয়ে যেত। আমরা কিন্তু হাতের লোককে পায়ে ঠেলে দিয়েছি। আমি এই উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আমি মেনে নিতাম তোমরা কাকে ভোট দিচ্ছ, তোমরা ভুল করে ফেলেছো। আমি শিওর তোমরা এখনও বলো, নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষ এখন বলে যে আমরা ভুল করেছি। আমার এটা বোঝানো উচিত, বা বোঝাচ্ছি তোমাদেরকে, তোমরা কি ভুলটা করেছো জানো? আরে, লোডশেডিং অধিকারী টিএমসির ছিল। নন্দীগ্রামে উন্নয়ন, আপনার ভালোটা কিন্তু এই লোডশেডিং অধিকারীই করেনি। তাহলে ভাবলে কি করে যে লোডশেডিং অধিকারী বিজেপিতে গিয়েও তোমাদের ভালো করবে? আমি সেই জন্য সবাইকে বলছি যে লোডশেডিং অধিকারীর কাছ থেকে দূরে থাকো। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি 2021 সালে, আজ 5 বছর হতে যায় 2026 সাল হতে, 2026 সালে যদি বিধানসভা ভোট রয়েছে, আবার জানি না নন্দীগ্রামের ক্যান্ডিডেট কে হবে। তো আমি শিওর যে আগামী 2026 সালে নন্দীগ্রাম অবভিয়াসলি টিএমসিকে ফিরিয়ে আনতে পারবে। নন্দীগ্রামের মানুষই পারবে, তোমরাই পারবে। আমি জানি ভিডিওর সবার কাছে মা কাকিমাদের কাছে অনুরোধ আমার, প্লিজ ভুল সিদ্ধান্তে পা দেবেন না। 5 বছর শুভেন্দু অধিকারী কী করেছে নন্দীগ্রামে, আমাকে এটুকু বলবে? শুধু দ্বন্দ্ব বাঁধিয়ে গেছে। আচ্ছা, তোমরা বলো, যখন টিএমসি ক্ষমতায় ছিল নন্দীগ্রামে কোনো মানুষের উপর এত অত্যাচার হয়েছিল? হয়নি। তোমরা চোখের সামনে কত দেখতে পাচ্ছ বিজেপি কীভাবে সবার সামনে মানুষের উপর অত্যাচার করছে, কেউ টিএমসিগুলো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আরে, রাজনীতি যাদের পার্সোনালিটি ম্যাটার। কাকিমা কাকু, তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের পাশের বাড়ি যিনি বিরোধিতা করেন, তার উপর অত্যাচার কীভাবে করছে? আপনার যদি বিপদ হয় কিন্তু উনিই আসবেন, শুভেন্দু অধিকারী কিন্তু আসবে না। একটা কথা মাথায় রাখবেন, যাকে আজকে তাড়িয়ে দিচ্ছ ওই ব্যক্তিটাই কিন্তু আসবে। আমি এই উদ্দেশ্য বলছি কথাটা। প্লিজ রিকোয়েস্ট করব যে 2026 সালে নিজেরা সঠিক সিদ্ধান্তে চলুন, নিজের মন যেটা বলবে সেটা শুনুন। আচ্ছা, তোমরা তো একটা কথা বলেছিলে 2021 সালে, প্রায় আমিও শুনেছি যে মমতা ব্যানার্জি শুধু ভোটে জেতার জন্য ভুলভাল প্রতিশ্রুতি দিচ্ছে। আচ্ছা, মমতা ব্যানার্জি 2021 সালে জেতার পরে কোন কোন প্রতিশ্রুতিগুলো পালন করেনি বলবে? হ্যাঁ, এটুকু জানি যে কিছু কিছু মানুষ রয়েছে যাদের লেজ কুকুরের বাঁকা লেজের মতো, যাদেরকে যত টানো কখনো সোজা হবে না। আচ্ছা কাকিমা কাকুরা, তোমরা কি একটা কথা বলবো, আজকে তোমরা যাদের সাপোর্টে বিজেপি করছো, আচ্ছা ওই বিজেপির নেতারা কোন দলের ছিল? যাই হোক, আমি এটুকু জানি যে সবাই খুশি নেই, আমি নিশ্চিত, বা তোমাদেরকে বোঝালেও বোঝাতে কাউকে হবে না। শুধু এটুকু বলবো যে আজকে আমি যদি অন্যায়ের প্রতিবাদ করে নন্দীগ্রামে প্রতিবাদ করতে পারি, সেই নন্দীগ্রামের সংগ্রামী আন্দোলনের নন্দীগ্রাম, বুঝলে, সংগ্রামী নন্দীগ্রাম, সেখানে আমি যদি প্রতিবাদ করতে পারি, কাকিমা আপনাদের উপরে যে অত্যাচার হয়েছে আপনিও আঙুল তুলুন, দেখবেন ওরাও ভয় পেয়ে যাবে। এটুকু রিকোয়েস্ট করবো যে একটু তফাৎটা বুঝুন। আমি শুধু সবাইকে বলবো আবার, আচ্ছা আমাদের নন্দীগ্রামে
বাসীকে আমি নন্দীগ্রাম উদ্দেশ্যে যদি ভিডিওটা বানাচ্ছি, আমি সবাইকে আবারও বলবো তোমরা একটু বোঝার চেষ্টা করো। কেন্দ্র সরকার যেমন আপনার, রাজ্য সরকার সেরকম আমার। আমি যেমন গর্ব করে যেরকম বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেরকম আমি গর্ব করে বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জির কাছ থেকে যদি এত কিছু পাওয়ার আপনার অধিকার রয়েছে, তাহলে নরেন্দ্র মোদীর কাছ থেকে কেন নয়? অনুরোধ করব, মমতা ব্যানার্জি আপনাদের জন্যই লড়াই করছে, মমতা ব্যানার্জি আপনাদের ভালোর জন্যই কেন্দ্র সরকারের কাছে লড়াই করছে। সেই জন্য মমতা ব্যানার্জির পাশে থাকার জন্য, মমতার হাতটাকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির আপনাদেরকে পাশে থাকতেই হবে।